নমস্কার, শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেটগুলো। 70 লক্ষ ফিরিয়ে দেব, ইডির চাপে মুখ খুললেন ঋতুপর্ণা। রেশন দুর্নীতি মামলায় বিরাট মোড়। রাজ্যে আরো বাড়ল ছুটি, সামনেই কতদিন বন্ধ থাকছে স্কুল কলেজ অফিস কাচারি। আর একটাও সালিশি সভা যেন না বসে, চোপড়ার বিধায়ক হামিদুলকে ফোন করে ধমক দিলেন মমতা। সরকার উচ্ছেদ অতীত, এবার টোটো নিয়ে বিরাট সিদ্ধান্ত, প্রশাসনের এক নির্দেশে ঘুম উড়ল টোটো মালিকদের। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা, আজই রায় দেবে আদালত। নন্দীগ্রামে বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের 47টি মামলায় বিরাট নির্দেশ, হাইকোর্টের এক রায়ে তোলপাড়। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য, এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। 70 লক্ষ ফিরিয়ে দেব, ইডির চাপে মুখ খুললেন ঋতুপর্ণা। রেশন দুর্নীতি মামলায় বিরাট মোড়। রেশন বন্টন দুর্নীতি মামলায় নয়া মোড়, এবার 70 লক্ষ টাকা ফেরত দিতে চান এই দুর্নীতিতে সদ্য নাম জড়ানো অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন বন্টন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরই এমনটা জানিয়েছেন অভিনেত্রী। দাবি ইডি সূত্রে, রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পর সম্প্রতি রেশন দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর। ভোটের মধ্যেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত টলিউড অভিনেত্রী ঋতুপর্ণাকে রেশন মামলায় প্রথম তলব করেছিল ইডি, যদিও সেই তলবে সাড়া দেননি ঋতুপর্ণা। তবে দ্বিতীয়বার তলব করায় ইডির মুখোমুখি হয়েছিলেন ঋতুপর্ণা। গত জুন মাসে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন তিনি। প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রীকে। সেই সময় ইডি সূত্রে দাবি করা হয়, জেরায় ঋতুপর্ণা জানিয়েছেন 2013 সালে তার সংস্থায় 60 লক্ষ টাকা ঢুকেছিল ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। এর মধ্যে 2 বছর পর 2015 সালে 20 লক্ষ টাকা তিনি ফেরতও দিয়ে দিয়েছিলেন। হাজিরা দিয়ে ইডি আধিকারিকদের কাছে অভিনেত্রী এই সংক্রান্ত নথিও দিয়েছেন বলে জানা যায়। সেই সময় দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের সামনে ঋতুপর্ণা বলেছিলেন, আমি সহযোগিতা করেছি, তদন্তকারীরাও খুশি, এই দুর্নীতির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইডি সূত্রে জানা গিয়েছিল, রেশন দুর্নীতিতে গ্রেফতার এক অভিযুক্তর সঙ্গে টলিউড অভিনেত্রীর প্রায় 1 কোটি টাকা নগদ লেনদেনের হদিশ মিলেছে। কোথা থেকে এলো এত টাকা? বিপুল এই অর্থ সম্পর্কে জানতেই তাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তদন্তে নেমে ইডি আধিকারিকরা এও জানতে পেরেছিলেন ঋতুপর্ণার একটি সংস্থায় এই দুর্নীতির কয়েক লক্ষ টাকা ঢুকেছে। এবার এই সব নিয়ে শোরগোলের মধ্যেই 70 লক্ষ টাকা ফেরত দিতে চাইছেন খোদ অভিনেত্রী। প্রিয় ভালোবাসার দর্শক, পশ্চিমবঙ্গের উন্নয়নের রূপকারকে টিএমসি নাকি বিজেপি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে, রাজ্যে আরো বাড়ল ছুটি, সামনেই কতদিন বন্ধ থাকছে স্কুল কলেজ অফিস কাচারি। মাস শুরুর দিনই অর্ধ দিবস ছুটি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। এবার সামনেই আসছে আরো ছুটি। এমনিতেই চলতি বছরের শুরু থেকেই একাধিক ছুটি পেয়ে এসেছেন রাজ্য সরকারি কর্মীরা। ওদিকে গরমের ছুটি 1.5 মাস ধরে চলছে। লোকসভা নির্বাচনের কারণেও বন্ধ ছিল স্কুল কলেজ। এবার সামনেই 7 তারিখ রথযাত্রা। রথ উপলক্ষে রাজ্যের জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে রথযাত্রার প্রস্তুতি। প্রতি বছরই এই দিন সরকারি ছুটি দেয় রাজ্য, তবে এবার 7 জুলাই অর্থাৎ রথযাত্রা পড়েছে রবিবার, তাই আর আলাদা করে পাচ্ছেন না রাজ্য সরকারি কর্মীরা। সোমবারও বাড়তি ছুটি ঘোষণা করা হয়নি সরকারের তরফে। এরপর আগামী 13 জুলাই রবি ভানুভক্তের জন্মদিন উপলক্ষে দার্জিলিং এবং কালিম্পং জেলায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, যদিও ওই দিন শনিবার পড়ছে। অন্যদিকে বুধবার 17 জুলাই রয়েছে মহরম। ওই দিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। অর্থাৎ দেখা যাচ্ছে জুলাই মাসে রাজ্য সরকারি কর্মীদের কোনো টানা ছুটি পাওয়ার সুযোগ নেই। তবে জুলাইতে না মিললেও অগস্ট মাসে লম্বা ছুটির সুযোগ রয়েছে সরকারি কর্মীদের জন্য। স্বাভাবিকভাবেই 15 অগস্ট ছুটি থাকছে। রাখি পড়েছে 19 আগস্ট সোমবার, অর্থাৎ পরপর টানা 3 দিন ছুটির সুযোগ। জন্মাষ্টমীও পড়েছে 26 অগস্ট সোমবার, ফলে সেদিনও ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। অর্থাৎ তখনও টানা শনি রবি সোম ছুটি পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। প্রিয় ভালোবাসার দর্শক, এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, আর একটাও সালিশি সভা যেন না বসে। চোপড়ার বিধায়ক হামিদুলকে ফোন করে ধমক দিলেন মমতা। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানকে ফোন করে ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে দলীয় বিধায়ককে ফোন করেন মমতা। মিনিট 5 কথাও হয় তাদের। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সূত্রে খবর, চোপড়ায় যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রেখে চলতে হামিদুলকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে চোপড়ার সমস্ত পঞ্চায়েত ও স্থানীয় ক্লাবগুলিকেও বার্তা পাঠাতে বলেছেন, আগামী দিনে কোনো সালিশি সভা যেন না বসানো হয়। যদি এলাকায় কোনো সমস্যা হয় তবে তা যেন পুলিশ প্রশাসনের উপর ছেড়ে দেওয়া হয়। এছাড়াও চোপড়ার ঘটনায় মূল অভিযুক্ত যদি দলের কোনো পদে থেকে থাকেন তাহলে যেন অবিলম্বে তাকে সেই পদ থেকে ছেঁটে ফেলা হয়।
এমনই নির্দেশ বিধায়ককে দিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর আনন্দবাজার অনলাইনকে হামিদুল বলেন, মুখ্যমন্ত্রী আমার অভিভাবক, তাই চোপড়ার ঘটনায় আমাকে বকেছেন, এটা তার অধিকার। আগামী দিনে যাতে এলাকায় এমন কোনো ঘটনা না ঘটে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি। চোপড়ার বিধায়ক দাবি করেছেন, ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূলের কোনো পদে নেই, তিনি তৃণমূলের ভোটার মাত্র, তাই তাকে দল থেকে ছেঁটে ফেলার কোনো প্রশ্নই আসছে না, বরং পুলিশ প্রশাসন যেন তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়। আগামী দিনে কেউ যাতে এমন গণপিটুনির ঘটনা না ঘটাতে পারেন সেই দিকে নজর রেখে অভিযুক্ত জেসিবি ওরফে তাজিমুলকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পক্ষে সওয়াল করেছেন হামিদুল। এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে হকার উচ্ছেদ অতীত, এবার টোটো নিয়ে বিরাট সিদ্ধান্ত। প্রশাসনের এক নির্দেশে ঘুম উড়ল টোটো মালিকদের। বিগত কয়েকদিন ধরে শিরোনামে রয়েছে হকার উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা নিয়ে একেবারে কড়া মনোভাব দেখা গিয়েছে রাজ্য সরকারের। যদিও তীব্র আন্দোলনের কারণে আপাতত খানিকটা সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে হকারদের মাসখানেক সময় দেওয়া হলেও ফুটপাত দখলমুক্ত করার কাজ কিন্তু এখনো চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করার পর থেকে অ্যাকশনে নেমে পড়েছে প্রশাসন। মূলত যে সকল পাকা দোকানদাররা নিজেদের দোকানের নির্ধারিত অংশের বাইরের অংশ বাড়িয়ে ফুটপাত দখল করেছেন তাদের সেই সকল জায়গা থেকে উচ্ছেদ করার কাজ হচ্ছে বলে খবর। এই আবহে এবার টোটো নিয়ে সামনে এলো বড় খবর। জানা যাচ্ছে 3 চাকার এই যান নিয়ে এবার কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছেন প্রশাসন। রাজ্যের নানান জেলায় এখন দাপিয়ে বেড়াচ্ছে টোটো। এর ফলে বহু জায়গায় যানজটের সমস্যা তৈরি হয়। সাধারণ মানুষের গলাতেও শোনা যায় অভিযোগের সুর। এখন যেমন হকার এবং ফুটপাত দখলমুক্ত করার দেখে অনেকে বলছেন এসব করে সুরাহা তেমন হবে না, কারণ এখন যেসব জায়গা ফাঁকা করা হচ্ছে কয়েকদিন পর সেখানেই লাইন দিয়ে টোটো দাঁড়িয়ে থাকতে দেখা যাবে। এই আবহে এবার সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় টোটো নিয়ে একটি বৈঠক করেছেন। এখানে ভবিষ্যতে টোটো নিয়ে পদক্ষেপ গ্রহণ করা শুরু হবে। জানা যাচ্ছে এই শহরের মানুষেরা টোটোর কারণে রীতিমতো অতিষ্ঠ হয়ে গিয়েছেন। সিউড়ি পুরসভার চেয়ারম্যানের কথায় সবটা একটা সিস্টেমে চলতে হবে, এমনকি নিয়ন্ত্রণহীন টোটো চলাচলের ক্ষেত্রেও যে আগামী দিনে লাগাম টানা হতে পারে তা ওনার কথায় পরিষ্কার। এদিকে আরেকটি নিউজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের মামলা আজই রায় দেবে আদালত। যেমন কথা তেমন কাজ, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করলেন বঙ্গ রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার আবেদন জমা পড়েছে বলে আদালত সূত্রে খবর। প্রসঙ্গত এই কয়েকদিন আগেই সাধুদের নিয়ে মন্তব্য করায় জনস্বার্থ মামলা থেকে রেহাই পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই রেশ কাটতে না কাটতেই এবার মাননীয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ রাজ্যপাল বোস। মমতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন রাজ্যপাল। প্রসঙ্গত সম্প্রতি মমতা বলেছিলেন রাজ্যপালের ভয়ে মহিলারা রাজভবনে যেতে পারছেন না। মাননীয়ার এই বক্তব্যের প্রেক্ষিতেই ক্ষোভে ফুঁসে ওঠেন রাজ্যপাল। শনিবার নিজ মুখেই তিনি বলেছিলেন, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করব, আর করলেনও সেটাই। আজ বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সম্প্রতি এক প্রশাসনিক বৈঠক থেকে মমতা দাবি করেছিলেন, মহিলারা আমাকে জানিয়েছেন রাজভবনের সাম্প্রতিক ঘটনাগুলির কারণে তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। মমতা বলেন, রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমার কাছে অভিযোগ করেছে ওরা। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে নন্দীগ্রামের বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের 47টি মামলায় বিরাট নির্দেশ। হাইকোর্টের এক রায়ে তোলপাড়। লোকসভা নির্বাচনের আগে পরে এবং ভোট চলাকালীন নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে 47টি অভিযোগ করা হয়েছিল। এর ভিত্তিতে পরবর্তীতে এফআইআর করে পুলিশ। যদিও পদ্ম শিবিরের তরফ থেকে দাবি করা হয় তাদের মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। এই জলগড়ায় কলকাতা হাইকোর্ট অবধি এবার এই নিয়ে বড় নির্দেশ দিল উচ্চ আদালত। নন্দীগ্রাম থানায় দায়ের হওয়া 47টি এফআইআর এর প্রেক্ষিতে বিজেপি শিবিরের তরফ থেকে দাবি করা হয় তাদের দলের কর্মীদের মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা সোজা হাইকোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি ছিল। এবার তাতেই বিরাট নির্দেশ দিল উচ্চ আদালত। বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া 47টি এফআইআর এর উপর আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। জাস্টিস সিনহার নির্দেশ, আগামী 3 সপ্তাহ পদ্ম শিবিরে ওই কর্মীদের বিরুদ্ধে পুলিশ কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। এদিন এই মামলার শুনানি চলাকালীন হাইকোর্টের পর্যবেক্ষণ, নন্দীগ্রাম থানায় যে 47টি এফআইআর দায়ের করা হয়েছে তাতে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মোটামুটি একই অভিযোগ আনা হয়েছে। সেই কারণে ওই এফআইআর গুলির সারবত্তা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখার দরকার আছে। আদৌ 47টি এফআইআর করার কোনো প্রয়োজন ছিল কিনা সেটাও তদন্ত সাপেক্ষ বিষয়। সেই কারণে আপাতত আগামী 3 সপ্তাহের জন্য ওই এফআইআর গুলির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। উল্লেখ্য, এর আগে গত 26শে জুন ওই মামলার শুনানিতেও বিচারপতি সিনহা বলেছিলেন ওই 47টি এফআইআর এর প্রেক্ষিতে পুলিশ কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারবে না। একই সঙ্গে রাজ্যের কাছে তদন্তের অগ্রগতির রিপোর্টও চেয়েছিল হাইকোর্ট। মঙ্গলবার ফের জাস্টিস সিনহার এজলাসে এই মামলা উঠেছিল। এদিনের শুনানিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেন তিনি।